পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিউক্লিয়ার সাবমেরিন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এখন আর আকাশে নয়, লুকিয়ে আছে সমুদ্রের অন্ধকার গভীরে। বর্তমান বিশ্ব পরিস্থিতি যেভাবে ভয়াবহ মোড় নিচ্ছে, তাতে ছোট পরিসরে বেঁধে যাওয়া যুদ্ধ একসময় বৃহৎ আকার ধারণ করতে পারে। ইতিহাস সাক্ষী, অতীতের যুদ্ধে এটাই হয়েছে। ইরান, আমেরিকা, রাশিয়া, চীন চারদিকে এখন যুদ্ধের উত্তেজনা। বিশ্লেষকদের আশঙ্কা, ছোট সংঘাত রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধে। কিন্তু প্রশ্ন হল, নিউক্লিয়ার হামলা হবে কিভাবে, কোন পথে? ভূমি থেকে মিসাইল ছুড়লে স্যাটেলাইটে ধরা পড়বে, তাছাড়া শত্রুপক্ষ বুঝবে কে হামলা চালিয়েছে। যুদ্ধবিমান পাঠালেও ফেরত আসার নিশ্চয়তা নেই। তাই বিশ্ব পরাশক্তিগুলোর সবচেয়ে বড় ভরসা এখন নিউক্লিয়ার সাবমেরিন। সমুদ্রের 1000 ফুট নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে মুহূর্তেই চালাতে পারে ভয়ঙ্কর পারমাণবিক হামলা। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত, তারপর অদৃশ্য হয়ে যাওয়া। আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও ভারত, এই 6 দেশের হাতে রয়েছে এমন সব ভয়ঙ্কর সাবমেরিন বহর, যা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা সম্ভব। প্রশ্ন হল, কার কাছে কতগুলো নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, কে সবচেয়ে শক্তিশালী, আর কোন সাবমেরিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর? আজকের ভিডিওতে জানাবো সেই গোপন শক্তির ভয়াবহ বাস্তবতা। চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনাটি 2026 সালের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কার কাছে কতগুলো সাবমেরিন রয়েছে এবং কে কতটা পাওয়ারফুল যুদ্ধ পরিচালনায়, সেটাই জানব আজ। ভারত 2026 সালের সর্বশেষ তথ্যমতে ভারতের মোট সাবমেরিন প্রায় 19টি। এর মধ্যে 3টি হল পারমাণবিক হামলায় সক্ষম এসএসবিএন সাবমেরিন। এগুলো হল আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট এবং আইএনএস আরিধামন। বাকি 16টি ডিজেল ও ইলেকট্রিক চালিত সাবমেরিন। ভারতীয় এই এসএসবিএনগুলো থেকে K-15 ও K-4 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা যায়, যে মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। যুক্তরাজ্য বা ব্রিটেন 2026 সালের সর্বশেষ তথ্যমতে যুক্তরাজ্যের মোট সচল সাবমেরিন 9টি। তাদের সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। এর মধ্যে 4টি ভ্যানগার্ড ক্লাস এসএসবিএন, যেগুলো ট্রাইডেন্ট 2D5 নিউক্লিয়ার মিসাইল বহন করে। এছাড়া 5টি আধুনিক অ্যাস্টিউট ক্লাস এসএসএন সাবমেরিন রয়েছে, যেগুলো টমাহক ক্রুজ মিসাইল হামলা চালাতে সক্ষম। ব্রিটেনের মতো তাদের নৌবাহিনীতেও কোনো ডিজেল ও ইলেকট্রিক সাবমেরিন নেই। ফ্রান্স 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সের মোট সাবমেরিন প্রায় 10টি। এর মধ্যে 4টি লে ট্রিয়ম্ফন্ট ক্লাস এসএসবিএন এবং 6টি রুবিস ক্লাস এসএসএন সাবমেরিন রয়েছে, যা নতুন সুফ্রেন ক্লাসে রূপান্তরিত হয়েছে। ফ্রান্সের সাবমেরিনগুলো M51 নিউক্লিয়ার মিসাইল ও আধুনিক নেভাল ক্রুজ মিসাইল বহনে সক্ষম। ব্রিটেনের মতো তাদের নৌবাহিনীতেও কোনো ডিজেল ও ইলেকট্রিক সাবমেরিন নেই। রাশিয়া শক্তির দিক থেকে রাশিয়া দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের সর্বশেষ তথ্যমতে রাশিয়ার মোট সাবমেরিন প্রায় 70টি। এর মধ্যে প্রায় 15টি এসএসবিএন এবং প্রায় 30টি এসএসএন ও এসএসজিএন ক্যাটাগরির সাবমেরিন। বাকি 21 থেকে 23টি ডিজেল ও ইলেকট্রিক চালিত। রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিনগুলোর মধ্যে রয়েছে বোরেই, ইয়াসেন এবং আকুলা ক্লাস। এগুলো থেকে বুলাভা, জিরকন ও কালিবর মিসাইল হামলা চালানো যায়, যেগুলো একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। চীন বিশ্বে এখন চীন একটা উদীয়মান পরাশক্তি। 2026 সালের সর্বশেষ তথ্যমতে চীনের মোট সাবমেরিন প্রায় 80টি, যা বিশ্বের অন্যতম বৃহৎ বহর। এর মধ্যে প্রায় 9টি এসএসবিএন এবং প্রায় 21টি এসএসএন সাবমেরিন রয়েছে। বাকি প্রায় 50টি ডিজেল ও ইলেকট্রিক চালিত। চীনের জিন ক্লাস সাবমেরিন থেকে JL-2 ও JL-3 পারমাণবিক মিসাইল নিক্ষেপ করা যায়। চীন তাদের সাবমেরিন সংখ্যা দ্রুত বাড়াচ্ছে। তাদের সামরিক তথ্য অত্যন্ত গোপন রাখে, ফলে চীনের সামরিক তথ্য সম্পর্কে বেশি কিছু জানা যায় না। আমেরিকা
1 নম্বর অবস্থানে থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন বহর রয়েছে আমেরিকার হাতে। 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মোট সাবমেরিন প্রায় 64টি এবং সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। এর মধ্যে 14টি ওহিও ক্লাস এসএসবিএন এবং প্রায় 53টি ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলস এবং সি উলফ ক্লাস এসএসএন সাবমেরিন রয়েছে। এছাড়া 4টি ওহিও ক্লাস এসএসজিএন সাবমেরিন রয়েছে, যা একসাথে 154টি টমাহক ক্রুজ মিসাইল বহন করতে পারে। এটি বিশেষভাবে আধুনিকায়ন করা হয়েছে যাতে করে বেশি পরিমাণে মিসাইল বহন করতে সক্ষম। আমেরিকার ভার্জিনিয়া ও সি উলফ ক্লাস সাবমেরিনকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিঃশব্দ সাবমেরিন ধরা হয়। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, পারমাণবিক ওয়ারহেড বহন ও নিক্ষেপে নম্বর 1-এ রয়েছে আমেরিকা, নম্বর 2-এ রাশিয়া, নম্বর 3-এ চীন, নম্বর 4-এ ফ্রান্স, বাকি 5 ও 6 নম্বরে ব্রিটেন ও ভারত। সুতরাং বোঝা যাচ্ছে সামরিক ক্ষেত্রে সাবমেরিন সক্ষমতায় কে কতটা এগিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সামরিক বিশ্লেষণমূলক আরও তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।